কেব্রেরা নাই, কেব্রেরা পালিয়ে গেছেন, কেব্রেরা আর কখনো ফিরবেন না। গত মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে হতাশার ড্র করার পর দেশে না এসেই সেখান থেকে স্পেন ফিরে গিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ হেভিয়ার কেব্রেরা। ফলে নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। হেভিয়ার কেব্রেরাকে নিয়ে যখন চারদিকে গুঞ্জন শুরু হয়, এর মাঝে তিনি 24 এপ্রিল বাংলাদেশে ফেরত আসেন। এসে ফেডারেশন কাপের ফাইনাল দেখতে ময়মনসিংহে গিয়েছিলেন, কিন্তু এরপর আবার হুট করে 27 এপ্রিল দেশ ছাড়েন বাংলাদেশের প্রধান কোচ। তখনই গুঞ্জন আরও বাড়তে থাকে। বিশেষ করে ভারত ম্যাচ নিয়ে বাফুফের সাথে মিটিংয়ের পর তার এমন চলে যাওয়াকে অনেকেই সন্দেহের চোখে দেখেন। কেব্রেরার এমন চলে যাওয়ার কারণ খুঁজতে থাকেন খোদ জাতীয় দলের অনেক ফুটবলার। কয়েকজনের সাথে কথা বললে তারাও তার এমন চলে যাওয়ার পর আর ফিরবে না বলে জানান। তবে সব জল্পনাকে উড়িয়ে দিয়ে সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প শুরুর আগেই বাংলাদেশে ফেরত আসেন কেব্রেরা। এমনকি দল ঘোষণার আগে জাতীয় স্টেডিয়াম ঘুরেও দেখেন তিনি। সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণার পর আবারও সমালোচনায় পড়েন কেব্রেরা। বিশেষ করে ফর্মে থাকা কয়েকজন ফুটবলারকে দলে না রাখায় তার এই স্কোয়াড সমালোচনায় পড়ে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে বাফুফে। সেই ম্যাচে 2-0 গোলের ব্যবধানে জিতলেও সিঙ্গাপুরের বিপক্ষে আর জিততে পারেনি বাংলাদেশ। উল্টো 2-1 গোলের পরাজয় দেখে কেব্রেরার শিষ্যরা সেই ম্যাচে কেব্রেরার প্র্যাকটিস ম্যাচে বদলি খেলোয়াড় নামানো নিয়ে বেশ সমালোচনা হয়। ফলে আরও একবার তার পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তার পদত্যাগ নিয়ে প্রচারণা চালানো শুরু করেন ফুটবল ভক্তরা। সিঙ্গাপুর ম্যাচে হামজাকে ওপরে উঠতেই দেননি কেব্রেরা। ভুটানের বিপক্ষে অ্যাটাকিং মিড পজিশনে খেললেও সিঙ্গাপুরের বিপক্ষে তাকে খেলতে হয় পুরোদস্তর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। বদলি খেলোয়াড় নামানো নিয়েও কেব্রেরা ছিলেন নিশ্চুপ। ম্যাচের মাঝখানেই দেখা গিয়েছিল খেলোয়াড় সাব করার সময় টিম ম্যানেজার আমির খানই সবকিছু বলে দিচ্ছেন। এমন ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের ছড়াছড়ি। সবার দাবি একটাই, বরখাস্ত করতে হবে কেব্রেরাকে। বাংলাদেশের এই দলকে চালাতে পারছেন না কেব্রেরা। চারদিকে যখন সমালোচনা, তখনই ম্যাচ শেষ করে সবার আগে ক্যাম্প ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন হেড কোচ। ফলে আবারও গুঞ্জন শুরু হয়েছে, কেব্রেরা কি তবে চাকরি ছেড়ে চলে গেছেন? কেব্রেরার এমন চলে যাওয়া নিয়ে নানা ধরনের কথা উঠলেও বাফুফে অবশ্য জানিয়েছে কেব্রেরা চাকরি ছেড়ে যাননি, বরং তার সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশ ছেড়েছেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘ বিরতি। আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঘরের মাঠে দেশটিকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপর একই মাসে হংকংয়ের মাঠে খেলতে যাবে জামাল ভুঁইয়ার দল। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।